الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উলামা কল্যাণ পরিষদ কর্তৃক পত্র অঞ্চলের ঐতিহ্যবাহী ইলমে দ্বীনের মার্কাজ অত্র মাদ্রাসা মসজিদে সিরাতুন নবী মাহফিল উপলক্ষে উপস্থিত হযরত উলামা একরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমবয়সী ভাইরা, অত্যন্ত স্নেহে আগামী দিনের ভবিষ্যৎ যুগের শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া উত্তরসূরি স্নেহের ছাত্র ভাইরা, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, সিরাতুন নবী মাহফিলের নেসবতে আল্লাহ পাক হযরত উলামা একরামের কিছু নসিহত আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, বিশেষ করে ছাত্র ভাইরা যারা এখানে আছি, আমাদেরকে মনে রাখতে হবে নবীজির আদর্শ, নবীজির কর্ম, নবীজির চালচলন, নবীজির বলা, নবীজির চলা, নবীজির ইবাদত, নবীজির ঘর, নবীজির সংসার, নবীজির খাওয়া, নবীজির পেশাব পায়খানা, এক কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগি যতগুলি বিধিবিধান, আদেশ নিষেধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, সঙ্গত কারণে প্রাথমিকভাবে কোরআন হাদিস ভিত্তিতে সবচেয়ে বেশি পালন করা দরকার আমাদের, সবচেয়ে বেশি পালনের উপযুক্ত দরকার আমাদের। আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদের দরকার বেশি। কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি নবীজির চরিত্র আখলাক সম্পর্কে কিছু বলুন। হাদিসের যে শব্দটা আসছে কিতাবে, কানা খুলুকুহুল কুরআন, রিওয়ায়াত বিভিন্নভাবে আসছে। আম্মাজান আয়েশা বললেন, কেন নবীজির চরিত্র স্বভাব সম্পর্কে আমার কাছে জানতে এসেছ? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন দেখো না? গোটা কোরআনে কারীম আউয়াল সে আখির, শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম তথা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, আখলাক, জিন্দেগি। সুবহানাল্লাহ। রাসূলের পুরা জিন্দেগি যদি কোরআন হয়, রাসূলের পুরা জীবনী যদি কোরআন হয়, রাসূলের পুরা চরিত্র, আখলাক, স্বভাব যদি কোরআন হয়, সেই কোরআন কোথায় পড়ানো হয় বলেন? মাদ্রাসায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগি উলামা একরাম 3 শিরোনামে ভাগ করছেন। প্রথম শিরোনাম কাবলান নবুওয়া,
জন্ম মুবারক থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত। দ্বিতীয় শিরোনাম, নবুয়ত প্রাপ্তির পর থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মাক্কি জিন্দেগি 13 বছর। তৃতীয় শিরোনাম, হিজরতের পর থেকে মদিনায় 10 বছরের জিন্দেগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগি 3 শিরোনামে ভাগ করা হয়েছে। প্রথম, নবুয়তের আগে 40 বছর। দ্বিতীয়, নবুয়তের পরবর্তী মাক্কি জীবন 13 বছর। তৃতীয়, হিজরতের পরে মদিনায় 10 বছর। এই কত বছর? 63 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নবুয়তি জিন্দেগির বয়স ছিল 23 বছর। কয় বছর ভাই? 23 বছর। নবুয়তি মিশন, নবুয়তি জিম্মাদারি, নবুয়তি কাম, নবুয়তি দায়িত্ব পালন টোটাল ছিল 23 বছর। আর নবুয়তের আগে বয়স ছিল 40 বছর। চিকন কথা, গোপন কথা, এটা হাসিয়ার কথা। হাসিয়া বাইনা সদর হাসিয়াতে মাঝে মাঝে কিছু লেখা থাকে যেগুলি পুরা পৃষ্ঠার সারাংশ। ছাত্ররা বুঝতেছে, মানে আমাদের কিতাবে পুরা পৃষ্ঠার ভিতরে দেখা গেছে সাইডে ছোট্ট করে মাঝে মাঝে লেখা থাকে। এই লেখাগুলি হাসিয়া বাইনা সদর বলে। মাঝে মাঝে কিছু হাসিয়ার কথা পুরা পৃষ্ঠার সারাংশ। এখন যে কথাটা বলা হচ্ছে উলামা একরাম বলে এটা হলো চিকন কথা, গোপন কথা। রাসূলের নবুয়তির জিন্দেগি ছিল 23 বছর, আর নবুয়তের আগের জীবন ছিল 40 বছর। আচ্ছা, এতটুকু তো আমরা জানি, জন্ম মুবারক থেকে 40-এর আগ পর্যন্ত 40 বছর বয়সে রাসূল কি অনুসরণীয় ছিলেন? না। রাসূলের জীবনী পালন করার মতো গ্রহণযোগ্যতা 40 বছরের আগ থেকে না পর থেকে? বুঝেন নাই? রাসূলকে আদর্শ হিসাবে মানা, এক কথায় রাসূলের মতো চলা, রাসূলের মতো বলা, রাসূলের মতো করা, রাসূলের জিন্দেগি গঠন করা, এটা রাসূলের 40 বছর আগ থেকে আমরা ফলো করব না 40-এর পর থেকে? কারণ 40-এ রাসূল নবুয়ত প্রাপ্তি হয়েছেন, নবুয়তি মিশনে আল্লাহর পক্ষ থেকে লাইসেন্সকৃত হয়েছেন। তাহলে নবুয়তি জিম্মাদারি পালনের বয়স ছিল 23 বছর, আর নবুয়তের আগে বয়স ছিল 40 বছর। ব্যাপারটা কি দাঁড়াইল? ব্যাপারটা হলো 40 বছর দীর্ঘ সময় আল্লাহ তাআলা রাসূলকে নবী হবেন, রাহমাতুল লিল আলামিন হবেন, সারা জাহানের জন্য তিনি মডেল হবেন, এই প্রস্তুতি করাইতে গিয়া, রাসূলকে নবী হিসাবে সাক্ষ্য প্রমাণ দিতে গিয়া, দলিল হিসাবে, প্রস্তুতি হিসাবে মিশনের চেয়ে গঠনে আল্লাহ সময় বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। মিশনের চেয়ে গঠনে আল্লাহ সময় বেশি দিয়েছেন। কারণ রাসূলের যে জিম্মাদারিটা, জিম্মাদারির বয়স 23 বছর হবে, বাট জিম্মাদারির কার্যকলাপটা এত দামি, এটা প্রস্তুতি এবং গ্রহণযোগ্যতার জন্য প্রায় ডাবল বছর সময় আল্লাহ লাগাইছেন, 40 বছর। কেন? 40 বছর সময়ে আল্লাহ প্রস্তুত করছেন, নবীর নবুয়তিকে আল্লাহ দলিল হিসাবে পেশ করছেন। এরপরে গিয়া রাসূল 40 বছর পরে নবুয়তি মিশনে যখন আগাইছে, সাকসেস এবং পরিপূর্ণতা অর্জন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে মাদ্রাসার সাথে সম্পৃক্ত তালাবা উলামা যারা, আমাদের কিন্তু মিশনের চেয়ে গঠনের সময় বেশি। আমাদের কিন্তু বাজার মিশরের চেয়ে গঠনের সময় বেশি। এটা নবীজির থেকে আসছে। তার মানে
যে ছাত্র হেফজখানায় পড়তেছে, যেই ছাত্র কিতাবখানায় পড়তেছে, যেই ছেলেটা নুরানি নাজরায় পড়তেছে, যেই ছেলেটা কাফিয়া শরহেবেকা জালালান মেশকাত দাওরা পড়তেছে, এই ছেলেটা আলেম হওয়ার পরে ভবিষ্যতে তার মিশন পুরা করতে গিয়া ঠিক আগে প্রস্তুতি গ্রহণ করতেছে। মুসলমান, তাম বিশ্বের ভিতরে আল্লাহ পাক যাকে মডেল হিসাবে বানাইছেন, এক একজন আলেম হবে ওই মডেলের উত্তরসূরি। বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আম গাছ লাগাইলে আম হয়, জাম গাছ লাগাইলে ভাই জাম হয়। কাঁঠাল গাছে কোনোদিন আম হয় না, আম গাছে কোনোদিন কাঁঠাল হয় না। দোস্ত, ঝাল গাছে বাদান মিষ্ট ফল হয় না, মিষ্ট ফলে ঝাল ফল হয় না। আম গাছে যেমন কাঁঠালের আশা করা বোকামি, কাঁঠাল গাছে তেমন আমের আশা করাও বোকামি। মুসলমান, মিশনে যেহেতু সময় কম, গঠনে যেহেতু সময় বেশি, এই জন্য গঠনের সময়টা বেশি হওয়ার কারণ এর দলিল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সিরাতুন নবী ব্যাখ্যা বিশ্লেষণ তো হুজুররা করছেন, আমরা তো এত জানি না। শুধু এতটুকু জানি, বাবার রক্ত সন্তানের গায়ে পাওয়া যায়, বাবার আদর্শে সন্তানের আদর্শে হয়, বাবার মতো নমুনা সন্তান হয়, বাবার কোয়ালিটি সন্তানের কাছে ধরা পড়ে। অনেক বাবা আছে চেহারা সন্তানের সাথে মিলে, গঠনও সন্তানের সাথে মিলে, কথাবার্তা চালচলন উঠা বসাও সন্তানের সাথে মিলে, অনেক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রাথমিক উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, হযরত আলেম উলামা, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। এক কথা আমাদের উলামায়ে কেরাম লেখছেন কিতাবে এইভাবে যে আখিরি নবীর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আর সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত আমরা। আর এই শ্রেষ্ঠ উম্মতের ভিতরে মর্যাদাবান প্রথম সারির উম্মত হলো উলামারা। তারা আমরা কষ্ট পাইছি না আনন্দ পাইছি? আমরা যারা আলেম না, এটা আমাদের জন্য কষ্টদায়ক না আনন্দদায়ক? আনন্দদায়ক। এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান, আমার ভাতিজা ভাইস্তা, আমার এলাকা, আমার আত্মীয় স্বজন, সর্বোপরি আমার সহধর্মী এক মুসলমানের সন্তান। আমি আলেম হইতে পারছি না, আলেমের চেহারা দেখার সুযোগ হয়েছে। আমি কওমি মাদ্রাসার ছাত্র হইতে পারি নাই, তালেবে ইলম ছাত্র দেখার সুযোগ হয়েছে। এটা আমরা যারা আলেম না, আমাদের জন্য বেদনাদায়ক না, এটা আনন্দদায়ক। সিরাতুন নবী মাহফিল আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, জনসাধারণ আলেম না যারা, দিনদার নেককার তবলিগওয়ালা আল্লাহওয়ালার সুহবতে যারা আছেন, তাদের তুলনায় নবীজির জীবন আদর্শ আমাদের কাছে বাস্তবতা কম হবে না বেশি হবে? বলেন ভাই, কম হবে না বেশি হবে? বেশি হবে। কেন? রাসূলের উত্তরসূরি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা। তার মানে বাজান আমাদের এক বুজুর্গ এইভাবে বলেন, বাবার 5 সন্তান, একই বাবার 5টা সন্তান। প্রথম ছেলের দায়িত্ব বেশি, দ্বিতীয় ছেলের দায়িত্ব আর একটু কম, তৃতীয় ছেলের দায়িত্ব আর একটু কম, চতুর্থ ছেলের কোনো দায়িত্বই নাই, পঞ্চমটার কোনো কল্পনাই নাই। মুসলমান, তামাম পৃথিবীতে যত উম্মত আছেন বাজান, সমস্ত উম্মতের ভিতরে প্রথম সারির উম্মত হলেন উলামারা, দ্বিতীয় সারির উম্মত হলেন বাজান তলাবা, আপনারা। আল্লাহু আকবার। যাদের সম্পর্কে, আপনাদের সম্পর্কে আল্লাহ রাসূল এইভাবে বলে গেছেন, ইলমে দ্বীন শিখার জন্য, ইলমে দ্বীন গ্রহণ করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা বাড়ি থেকে বাইর হয়ে যায়,
দ্বীনি এলেম শিখতে থাকে, নেসবতে থাকে, দ্বীনি এলেমের মাঝে সময় কাটাইতে থাকে, আল্লাহর আদালতে এই মানুষগুলা হলো জমিনের ভিতরে সবচেয়ে দামি। আপনারা এত দামি, আপনারা এত দামি আল্লাহর কাছে, আপনাদের দিকে তাকাইলে সবিরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত দামি, তলাবা আপনারা এত দামি, আপনাদেরকে টয়লেটের বদনা দিয়ে যদি কেউ এক বদনা টয়লেট সারার জন্য পানি দেয়, টয়লেটের বদনাটা পানিটাও নাজাতের উসিলা হয়ে যায়। তলাবা উলামা আপনারা এত দামি, আল্লাহু আকবার। আপনারা যদি কারো জন্য হাত উঠান, এই হাত বলার হাত আল্লাহ ফিরায় দেয় না। ইলমে দ্বীন চর্চায় যারা থাকে, ইলমে দ্বীন নিয়ে ব্যস্ত যারা থাকে, ইলমে দ্বীনের মার্কাজে যারা থাকে, এই ফাআলা 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 ফাআলু ফাআলাত ফাআলাতা, এই তো সারাদিন কোরআন শরীফ পড়া, নাজারা নুরানি পড়া, আর সিগা বহর নাহু সরফ এগুলি পড়তে থাকা। যদিও এগুলির ভিতরে কোরআন হাদিস নেই, কিন্তু প্রত্যেকটা ফাআলা জরাবা সামিয়া ফাতাহার ভিতরে কোরআন হাদিসের নির্যাস, কোরআন হাদিসের সুঘ্রাণ জড়ায় আছে। সুবহানাল্লাহ বলো। আপনাদের মান এত মর্যাদা, আপনাদের সম্মান এত বেশি, আপনাদের দাম আল্লাহর কাছে এত বেশি, যেটা মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। মুসলমানরা আমাদের এক বুজুর্গ কিতাবে ঘটনা আনছেন, আল্লাহু আকবার, নাকের সমস্যার কারণে আতরের ঘ্রাণ এক একজনের কাছে এক এক রকম লাগে। কারো নাকে যদি বুষ্ট বাইরে যায়, সুঘ্রাণ তার লাগে না। কারো নাকে যদি হাড্ডি বাইরে যায়, সুঘ্রাণ কিছুটা লাগে। কারো যদি সর্দি লাগে, সুঘ্রাণ সে পায় না। সুস্থ নাক যদি থাকে, সুঘ্রাণ সে পায়। বাজান, আপনাদের খেদমতে জানতে মনে চায়, সুস্থ নাক, অসুস্থ নাক, নাকের ভিতরে গোশত বাড়ছে, নাকের ভিতরে হাড্ডি বাড়ছে, এই সবগুলি লোকের সামনে যদি আতর দেওয়া হয়, সুস্থ নাকওয়ালা বলবে মাশাআল্লাহ খুব সুন্দর আতর। বাকি ৩-৪ জন অসুস্থ নাকওয়ালা যারা, তারা যদি বলেন না আতরটা ভালো না, আতরের কোনো ঘ্রাণ নাই, আপনারা বলুন তাদের কথায় আতরের সুঘ্রাণ থেকে যাবে না চলে যাবে? তাদের নাকে সুঘ্রাণ না যাওয়ার কারণ আতরের সমস্যা না নাকের সমস্যা? কথা বলেন, আতরের সমস্যা না নাকের সমস্যা? মুসলমান, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইলমে দ্বীন চর্চায় যারা থাকে বাজান, নিজেরা শুধু দামি হয় না, তালেবে ইলম নিজে শুধু দামি না, তালেবে ইলম যেখানে থাকে জায়গাটাও দামি হয়, যাদের কাছে পড়ে তারাও দামি হয়। যেই মা বাবার সন্তান হইয়া তালেবে ইলম হয়, সেই মা বাবাও দামি হয়। যেই দাদা দাদি বংশের ভিতরে হইয়া সন্তান হইয়া তালেবে ইলম হয়, তারাও মর্যাদাপূর্ণ হয়। এই তালেবে ইলমকে যারা মহাব্বত করে তারাও দামি হয়। এই তালেবে ইলমকে যারা সহযোগিতা করে তারাও বাজান আল্লাহর কাছে দামি হয়। আমাদের দেশে দায়িত্বে যে যত বড়, সিকিউরিটি তত বেশি, ঠিক না? দায়িত্বে যে যত বড়, তার সিকিউরিটি কম না বেশি? বেশি। কেন? দায়িত্বশীল, দুর্ঘটনা ঘটতে পারে। মুসলমানরা আমার, ভাইরারে আমার, একজন তালেবে ইলম যদি বুঝতো তার কত দাম, একজন তালেবে ইলম যদি জানতো তার কত দাম। আল্লাহু আকবার। আমাদের এক বুজুর্গ বলেন, বিনা ওযুতে সে থাকতো না। একজন তালেবে ইলম যদি জানতো তার কি মর্যাদা, সে অন্যায় পথে ভুল পথে চলতো না। একজন তালেবে ইলম যদি জানতো তার কত দাম, তার দ্বারা বেউসুলি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করা কোনোদিন সম্ভব হইতো না। আমাদের বুজুর্গ লেখছেন,
তালেবে ইলম এত দামি, এদের সহযোগিতা যদি কেউ মহব্বতের সাথে করে, এই সহযোগিতাটাও আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ে আমাদের মুরব্বিয়ান যারা তৎকালীন সময়ে দেওবন্দে পড়াশোনা করছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের যুগের একটা ঘটনা আমাদের কিতাবের ভিতরে আসছে। আগে তো লজিং ছিল, আমরা যখন পড়াশোনা করছি বোর্ডিং এর চেয়ে লজিং ছিল বেশি। গ্রামের ভিতরে মহল্লায় ছাত্ররা টিফিন বাড়িতে খাবার নিয়ে আসতে হইতো। লজিং মাস্টার যখন খাবার দেয় তখন খাবার আনতে হইতো, এছাড়া খাবার আনা সম্ভব হইতো না। হযরত উলামা একরাম সামনে আসলে ভালো হয়। আয়া পড়ুন, সামনে আয়া পড়ুন, আল্লাহর রাস্তায় আয়া পড়ুন, দয়া করে সামনে আয়া পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম কিতাবের ভিতরে ওয়াকিয়া আসছে। লজিং বাড়ি থেকে এক ছাত্র খানা নিয়ে যায়, রাস্তায় মাগরিবের আজান হয়, লজিং মাস্টার নি সময় মতো রান্না করতে পারে না, বলতেও পারে না। মাগরিবের আজান যখন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এক বয়স্ক ঠিক মতো সোজা হয়ে হাঁটতেও পারেন না, দ্রুত চলতে পারেন না, মাঝে মাঝে লাঠি ভর করে হাঁটতে হয়, এমন এক বয়স্ক মুরব্বী মাগরিবের নামাজের ওযু করার জন্য বাড়ির সামনে পুষ্কুনির ঘাটে গেছেন। গিয়া দেখেন পার দিয়া ওই মাদ্রাসার তালেবে ইলম লজিং বাড়ি থেকে বাটি দিয়া খাবার নিয়ে যায়। দিলে দয়া আসছে, শ্রদ্ধা মহব্বত আসছে। এই ছেলেটা জীর্ণ শীর্ণ হইতে পারে, ছেলেটা এতিম গরিব হইতে পারে, বাট ছেলেটা ইলমে ওহী কোরআন ও হাদিসের জ্ঞান শিখে, যেই জ্ঞান শিক্ষার্থী হইলে পরে আল্লাহর কাছে এরা মেহমান হয়ে যায়। মহব্বতের সাথে ডাক দিছেন, বাবা দাঁড়াও, অন্ধকার একা যায় না। মহব্বতের সাথে ডাক দিছেন, বাবা অন্ধকার একা যায় না, ছোট মানুষ, রাস্তাঘাটে সাপ বিচ্ছু থাকতে পারে। ছেলেটা দাঁড়ায় যায়। বয়স্ক মুরব্বী মানুষ নিজের বাড়ি থেকে, তখনকার সময়ে বাজান কেরোসিন দিয়া বাতি জ্বলতো না, কুফি বাতি, ছোট সময় আমরা পাইছি। বয়স্ক মুরব্বী বাম হাতে লাঠি, ডান হাতে কুফি বাতি দিয়া বাচ্চাটাকে বাজান মাদ্রাসার গেট পর্যন্ত দিয়া পিছনে হাত বুলায় বলে, বাবারে জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, জিন্দিগির শেষ মুহূর্তে আমার দিলে কয় আমার এই কাজটা মনে হয় ভালো হয়েছে। তোমার মতো একজন তালেবে ইলম কোরআন হাদিস শিক্ষার্থীকে সামান্য সময় বাতির আলো দিয়ে আগায়া দিস। বুজুর্গ বলেন, বয়স্ক মুরব্বী ছেলেটার কাছে কোনো দোয়াও পর্যন্ত চাইলো না। বাচ্চাটা মাদ্রাসায় চলে যায়। আল্লাহর হুকুম, রাতের বেলায় মুরব্বীর মরণ হয়। খবরে মুনকার নকির প্রশ্নের জবাবের পর এলহামের মাধ্যমে আল্লাহ ওই জমানার বড় ওলিকে জানাইছেন। জিজ্ঞাসা করা হয়েছে, কি আমল নিয়ে আসছো? তোমার আমল নামা তো একবারে খালি দেখা যায়, কোনো আমল নামা নেই। বয়স্ক মুরব্বী বলে, হ্যাঁ আমি জানি কোনো আমল নামা নাই, কিন্তু জিন্দিগির শেষ মুহূর্তে একটা আমল ছিল, তালেবে ইলমরে আমি সম্মান করিয়া আমি বাতির আলো দিয়ে আগায়া দিছি। ও আল্লাহ, এতটুকু আমল যদি ভালো মনে হয় তুমি সিদ্ধান্ত নিতে পারো। আসমান থেকে আওয়াজ আসছে, বান্দা, ছাত্রটা এতিম হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু এই ছাত্রের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ছিল। তালেবে ইলম আমার নবীর ওয়ারিসের শিক্ষার্থী হওয়ার কারণে এতটুকু খেদমত মহব্বতের সাথে করেছো, যাও আমি আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিলাম। حورانِ بہشتی را دوزخ بود اعراف، حورانِ بہشتی را دوزخ بود اعراف، از دوزخ یا پرسک اعراف بہشت است، از دوزخ یا پرسک اعراف بہشت است। হযরত উলামারা তো আমাদের রাহবর, কিন্তু আমরা ছাত্ররা যারা, আমার মতো ছাত্র ভাইরা যারা, ছোট যারা, আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বয়ান করা না আর বয়ান শোনা না। নবীজির পুরো 23 বছরের জিন্দেগি
চলা ফিরা, উঠা বসা, আদব আখলাক, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দিনে রাত্রে, ঘরে বাহিরে, সংসারে, আয় ব্যয়, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, পোশাক, সর্বোপরি 23 বছরের জিন্দেগির অনুসরণ অনুকরণ সমস্ত মানুষের চেয়ে আমরা তালেবে এলেম উলামা যারা, তাদের বাস্তবায়ন হবে কম না বেশি? তার কারণ হযরত উলামা তলাবা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের বড় সন্তান, উম্মতের ভিতরে তারা বড় সন্তান। সমাজে বড় সন্তানের দায়িত্ব বেশি বিদায় দ্বিতীয় সন্তানের দায়িত্ব কম। এই দ্বিতীয় সন্তানের দায়িত্ব কম মানে এটা না সন্তানের মর্যাদা নাই, এটা হযরত উলামা তলাবাদের দায়িত্ব বেশি বিদায় তাদের কাছে আমল বেশি পাওয়া যাবে বিদায়, এটার অর্থ এটা না আমরা যারা আলেম না তাদের মর্যাদা নাই, অবশ্যই আছে। এটার মানে এটা না যে আমাদের আমল এত বেশি দরকার নাই, না। বড় ছেলে ছোট ছেলে দায়িত্বের ব্যবধান, একই বাবার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা উম্মতের ভিতরে প্রথম সন্তান হলেন উলামারা, আর উলাম তলাবা তারা রাসূলের প্রথম সন্তান হওয়ার যোগ্য হচ্ছে তারা। এজন্য দোস্ত বুজুর্গ তালেবে ইলম ভাই যারা আছি আমরা খুব খেয়াল করি, খুব নজর করি, উস্তাদের নসিহত, উস্তাদের তরবিয়ত, উস্তাদের চালচলন, মাদ্রাসার নিয়ম কানুন সঠিকভাবে যদি পালন করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের দ্বারা ইনশাআল্লাহ দিন চমকাবে। মনে রাখতে হবে, আমি একজন আবেদ হইয়া, আমি একজন আলেম হইয়া, তালেবে ইলম হইয়া দৈনিক যদি 4 রাকাত নফল নামাজ আমার না হয়, আরেকজন আম সাথে 3 চিল্লার সাথে 1 চিল্লার সাথে তিনি যদি 4 রাকাত নফল নামাজ পড়তে পারে, আমি নবীর প্রথম সন্তানের যোগ্য হইতে পারলাম না? দোস্ত বুজুর্গ, একজন আম 3 চিল্লা 1 চিল্লার সাথে সুহবতওয়ালা মানুষ, তার পকেটে থাকে মেসওয়াক, 5 বেলায় মেসওয়াক করে তলাবা, আর আমি আলেম হইয়া মেসওয়াক আমি 5 বেলায় করতে পারি না, আমি অযোগ্য। একজন আম 3 চিল্লা 1 চিল্লার সাথে জিকির তাসবিহ তাহলিল এরকম ভাবে উসুল মোতাবেক যদি চলতে পারেন, খাওয়া দাওয়া পেশাব পায়খানা, আর আমি যদি একজন প্রথম সারির উম্মত হইয়া আমি যদি সেগুলি পালন করতে না পারি, তাহলে আমি যোগ্য হচ্ছি না, আমি পিছনে চলে যাচ্ছি। সিরাতুন নবীর দ্বারা আমি যতটুকু বুঝছি ওলামাদের দ্বারা ততটুকু হলো আমরা যারা ইলমে দ্বীনের সাথে জড়িত, সিরাত বাস্তবায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অগ্রাধিকার আমাদের বেশি, আমাদের বেশি। হযরত উলামা ইকরাম বলেন আলহামদুলিল্লাহ, সময় একেবারেই সংকীর্ণ, আমার সময় মতোই আমি শেষ করতেছি। উলামা ইকরাম বলেন তলাবা যারা দুইটা জিনিস যদি ঠিক মতো করতে পারে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হবে, হুসাইন আহমদ মাদানী হবে, আল্লামা আহমদ শফী হবে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি হবে, শাইখুল আজিজ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হবে, যেই ছাত্রের ভিতরে সব সময় দুইটা গুণ থাকবে। 1 নম্বর হলো মাদ্রাসার সমস্ত উসুলকে আমি মেনে নিব, আমার কাছে কোনো উসুল মাদ্রাসার বিরোধী হবে না, আমি মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন আমি 100% পালন করার চেষ্টা করব, সুস্থ হইলেও মানবো, অসুস্থ হইলেও মানবো, মনে চাইলেও মানবো, মনে না চাইলেও মানবো, আমার পক্ষে হইলেও মানবো, বিপক্ষ হইলেও মানবো। 1 নম্বর তলাবা মাদ্রাসার সমস্ত উসুলকে মেনে নেওয়া। 2 নম্বর আমার যত আসাতাজে ইকরাম আছেন মুহতামিম সাহেব সহ সকল আসাতাজে ইকরামকে আমি মুরব্বি মানবো, তাদের কথা নীতি আদর্শকে ফলো করে চলবো। 2টা বিষয় যদি তলাবাদের সামনে থাকে, এই তলাবা একদিন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হবে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হবে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুন নবী মাহফিলের দ্বারা নবীর আদর্শ চালচলন উঠা বসা জিন্দেগি পুরা জিন্দেগিতে বাস্তবায়ন করার সেই অনুভূতি এবং যোগ্যতা মানসিকতা আল্লাহ তাআলা দান করুন, আমিন। উলামা কল্যাণ পরিষদ যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা দোয়া করি, আশা করি উলামা কল্যাণ আপনারা সামনে অগ্রসর হন ইনশাআল্লাহ। মানসিক শারীরিক অর্থনৈতিক সহযোগিতা আমরা করার চেষ্টা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মজমা কবুল করেন। উলামা কল্যাণ পরিষদ ওনারা উদ্যোগ নিয়েছেন এই রবিউল আউয়াল মাসে বিভিন্ন মসজিদে এইভাবে মাহফিল হইতে থাকবে, যার যেখানে সুবিধা হয় শরীক হইবেন। আমার কথায় কোনো বেয়াদবি সুবিধা হলে ছোট মানুষ জানিও কম বুঝিও কম, বার কাছে মাফ চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম।